ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো পরিষ্কার কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে বিচারিক প্রক্রিয়ায় দণ্ডিত হয়েছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। তাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় আইনি উদ্যোগও নেওয়া হচ্ছে। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন হতে পারে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ওই প্রতিবেদনে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় পেয়েছেন কিনা কিংবা তিনি অন্য কোনো স্ট্যাটাসে রয়েছেন কিনা তা স্পষ্ট করা হয়নি। তাই শুধু ওই খবরের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে কী ধরনের মর্যাদা বা আইনি অবস্থানে রয়েছেন সেটি বাংলাদেশ এখনো নিশ্চিতভাবে জানে না। এ কারণে ভারতীয় আদালতের অনুমতির বিষয়টি প্রতিবেদনে ঠিক কী অর্থে বলা হয়েছে সেটিও বাংলাদেশের কাছে স্পষ্ট নয়। এ সময় সাংবাদিকরা ভারতের মেঘালয়ে সালাউদ্দিন আহমেদের অবস্থানের ঘটনা তুলে ধরে জানতে চান তার সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো আইনি যোগসূত্র আছে কিনা। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা এবং একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই। সালাউদ্দিন আহমেদের বিষয়ে তিনি বলেন, 2015 সালে তাকে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ভারতের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়। সেখানে তার বিরুদ্ধে হওয়া মামলায় তিনি খালাস পান। এরপর তিনি বাংলাদেশে ফিরে আসেন। অন্যদিকে জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম। তার ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানে আসামিদের ভূমিকার কারণে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। এসব ঘটনার জন্য আসামিদের দায় বহন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলেও প্রত্যাশা প্রকাশ করেন তিনি।